আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব একটা বেসিক টি শার্ট কিভাবে গ্রেডিং করা যায়। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাটার্নটাকে ওপেন করে নেব। আমরা আজকে এই যে বেসিক টি শার্টটা, এটাকে গ্রেডিং করা দেখব। আমরা এখন একটা ফ্রি গ্রেডিং করব, মানে কোনো নির্দিষ্ট গ্রেডিং করব না, আমরা একটা আনুমানিক গ্রেডিং করব। তো আসেন শুরু করি। তো আমরা গ্রেডিং করার জন্য কোথায় যেতে হবে? আমাদের গ্রেডে যেতে হবে, কারণ আমরা জানি গ্রেডের ভিতর থেকে গ্রেডিং করা সমস্ত আইকন ওখানে পাওয়া যাবে। তো আমরা প্রথমে গ্রেডে গেলাম, এরপর গ্রেডিং ক্রিয়েট করব। তাহলে গ্রেডিং ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বা এডিট, এখানে গিয়ে যে এডিট ডেল্টা নামে যে আইকনটা আছে, এটাকে ব্যবহার করে আমরা গ্রেডিং করব। তো গ্রেডিং করার আগে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা যে কাঙ্ক্ষিত সাইজগুলোর গ্রেডিং করব সেগুলো ঠিক আছে কিনা। সাপোজ আমরা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL এই 5টা সাইজের গ্রেডিং করব এবং এটাকে বেস সাইজ এম সাইজ। তো এম সাইজ বেস সাইজ রেখে আমরা 5টা সাইজে গ্রেডিং করব। তো যদি আমাদের এটা ঠিক থাকে তাহলে আমরা ওকে গ্রেডিং এ যাব, এবং ঠিক না থাকলে আমরা এটা কাঙ্ক্ষিত রুল টেবিল ইনপুট করে আমরা গ্রেডিং করে শেষ করব। তো আসেন আমরা এই 5টা সাইজের গ্রেডিং করব এখন। তাহলে এডিট ডেল্টা ধরে আমরা এই পয়েন্টগুলো, এটা লেন্থের গ্রেডিং দেব আমরা সর্বপ্রথম। দেখেন, এডিট ডেল্টা দিয়ে রাইট বাটন ওকে দিলে এভাবে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আমরা এক জায়গায় রেখে এক্স বরাবর ধরেন আমরা 2 সিএম করে লেন্থে গ্রেডিং দেব। 2 দিয়ে আপডেট দিলে সবগুলো 2 হবে। 2 সিএম করে দেখেন, আপডেট দেওয়ার সাথে সাথে যে সবগুলো সাইজ গ্রেডিং নিয়ে নিছে। এরপর আমরা হেম উইতে গ্রেডিং দেব। হেম উইতে গ্রেডিং দেওয়ার জন্য আমরা ওয়াই কাজ করব। ধরেন 2 সিএম করে গ্রেডিং আছে হেম উইতে, আমরা হাফে এর জন্য প্যাটার্নটা করছি, তার জন্য 1 সিএম করে গ্রেডিং দেব। তাহলে হাফে 1 সিএম দিলে টোটালে 2 সিএম হবে। আপডেটের সাথে সাথে দেখেন এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, ওকে দিলাম। সেম ভাবে আমরা চেস্টে 2 সিএম, হাফে 1 সিএম গ্রেডিং দেব, ওকে। এরপর অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক একই রকম গ্রেডিং হয়, এজন্য আমরা এখানে ধরেন আমরা টোটাল 1 সিএম করে গ্রেডিং, এখানে 0.5 করে দিলাম। এরপর আসেন, ধরেন টোটাল শোল্ডার টু শোল্ডার গ্রেডিং দেওয়া আছে 1 সিএম করে, আমরা এখানে হাফে 0.5 করে গ্রেডিং দিয়ে আপডেট দেব। এরপর আসেন নেক উইথে গ্রেডিং, ধরেন আমরা হাফ সিএম করে গ্রেডিং দেব এবং সেজন্য এখানে হাফে 0.25 করে গ্রেডিং আপডেট দিলাম। এরপর আসেন ফর নেক ড্রপ, হাফ সিএম করে গ্রেডিং দেব 0.5। ব্যাকনেক ড্রপে গ্রেডিং সচরাচর হয় না, খুব কম হয়। এখন এখানে আরেকটা জিনিস আমাদের গ্রেডিং বাকি আছে, সেটা আর্মহোল স্টেট। আর্মহোল স্টেটের গ্রেডিংটা আমরা এখান থেকে নরমালি আমরা 1 সিএম করে দিলাম। দিলে দেখেন বড় সাইজগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে, ছোট সাইজগুলো ছোট হয়ে গেছে। এরপর আসেন আমাদের মোটামুটি ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের গ্রেডিং শেষ। এখন আসেন আমরা স্লিপ গ্রেডিং করব। স্লিপটা প্রথমে লেন্থের গ্রেডিং দেই, এক সিএম করে লেন্থে গ্রেডিং দিলাম। এই যে দেখেন আপডেট দেওয়ার সাথে সাথে লেন্থে 1 সিএম করে গ্রেডিং নিয়ে নিল। আমরা এরপর স্লিপ ওপেনিংও 1 সিএম করে গ্রেডিং দিলাম। সেম ভাবে বাইসেপেও আমরা 1 সিএম করে গ্রেডিং দিলাম। এরপর আসেন আমরা এই যে বডির সাথে স্লিপটাকে
লাইনটাকে ম্যাচ করার জন্য ম্যাচ লাইন মারবো, তাহলে হচ্ছে আমাদের সবগুলো সাইজ সারগামের সাথে বডি সারগামের সাথে মিলে যাবে। এই যে দেখেন, এখন আমি যদি মাপি, দেখেন বেস সাইজ যেরকম আছে সেম 0.63 করে ডিফারেন্স আছে, 0.63 সব সাইজে ডিফারেন্স আছে, তারপর গ্রেডিং ওকে। তো হচ্ছে এই হচ্ছে আমাদের একটা প্যাটার্নের বেসিক গ্রেডিং, যার সাহায্যে আমরা একটা সাইজ থেকে বিভিন্ন সাইজে রূপান্তর করতে পারি। আমাদের বায়ারের যখন গ্রেডিং করব, মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন গ্রেডিং করব, তখন একটু সময় বেশি লাগবে। তো আমি হচ্ছে এটা একটা বেসিক গ্রেডিং দেখালাম, তো এর জন্য হচ্ছে মোটামুটি খুব দ্রুত এবং সহজভাবে শিখালাম। তো আশা করি যখন হচ্ছে বায়ারের কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নিয়ে আমরা গ্রেডিং এর কাজ করব, তখন হচ্ছে আরো ডিটেলস শিখবো, আরো অনেক কিছু শিখবো। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।